বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো আজ চলে এসেছি কামরাঙা নিয়ে। কামরাঙা বা অনেকে এটাকে স্টার ফ্রুটসও বলে থাকে। তো এই ফলটার আজকে চাটনি কিভাবে খেতে হয় সেটাই বানিয়ে দেখাবো তোমাদেরকে। তো দেখো ফলগুলো কিন্তু আমাদের গাছের, তাই জন্য এতগুলো পেড়ে নিয়েছি। তো এতগুলো একবারে চাটনি করব না, এখান থেকে ভালো দেখে পাকা দেখে 4টে ফল নিয়ে নেবো আমি। তো দেখো 4টে ফল নিয়েছি, এবার ফল 4টেকে ভালো করে ধুয়েও নিয়েছি। এখন এটাকে কেটে নেব। তো দেখো এইভাবে কিন্তু আমি কামরাঙাগুলোকে কেটে নিয়েছি। সুন্দর লাগে বেশ এগুলোকে কাটার পরে দেখতে। এগুলোকে একটু হালকা লবণ দিয়ে কিন্তু কাঁচাও খাওয়া যায়। আমার মেয়ে তো ওভাবে খেতে ভীষণ ভালোবাসে। তো দেখো এখন কিন্তু গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইটা একটু গরম হলে এর মধ্যে অল্প করে একটু সরিষার তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব একটা গোটা তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা। এখন এর মধ্যে দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। এই 3টে জিনিস ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখন এর মধ্যে কেটে রাখা ফলগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু রেখে ভাজবো। 4 থেকে 5 মিনিট ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এই ফলটার মধ্যে অনেক জল থাকে, সেই জলটা বেরিয়ে যাবে। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। লবণ দিয়ে দেওয়ার কারণে জলটা আরোই ভালো ছেড়ে দেবে। তো দেখো একটু লাল লাল হয়ে গেছে কিন্তু ভাজা। এখন এর মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেব, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। নিয়ে এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। তোমরা যদি অল্প ঝোল রাখতে চাও, মানে চাটনিটা গায়ে গায়ে হয়, তাহলে সেরকম অল্প পরিমাণে জল দেবে। আর একটু পাতলা টাইপের ঝোল করতে চাইলে একটু বেশি পরিমাণে জল দেবে। খুব বেশি ঝোল করব না, একটু গায়ে গায়ে করব, মাখা মাখা। ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। তো দেখো রেসিপিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে সিদ্ধ হয়ে গেছে সবজিটা, এখন এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। তোমরা চাইলে অবশ্যই গুঁড়ো দিতে পারো। আমি একটু চিনি দিলাম, আর একটু সুন্দর কালারের জন্য 4 থেকে 5টা বাতাসা দিয়ে দিলাম গুড়ের। তাহলে কালারটা খুব সুন্দর হবে, টেস্টটাও কিন্তু একটু সুন্দর হবে। তোমরা চাইলে পুরো বাতাসা দিয়ে করতে পারো, আবার গুড় দিয়েও রান্নাটা করে নিতে পারো। দেখো বাতাসাটা দেওয়ার কারণে কিন্তু কালারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর একটুখানি হলেই রেডি হয়ে যাবে কামরাঙার চাটনি। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। তো দেখো কতটাই সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু সেরকম অসাধারণ টেস্ট। অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে খেতে। লাস্টে একটু মৌরি গুঁড়ো দিয়ে আর নামিয়ে নেব। তাহলে আজ এখানেই শেষ করছি।